নির্মাণ কাজ শেষ হয়েছে আগেই, তবুও দীর্ঘদিন চালু না হয়ে পড়ে রয়েছে সাকরাইল ব্লকের পোদ্রা ফেরিঘাট। কেন এখনো ফেরি পরিষেবা শুরু করা যাচ্ছে না তা নিয়ে নানা জনের নানা মত। এ নিয়ে সোচ্চার স্থানীয়দের একাংশ। দেখুন, ঘাট জানুয়ারি মাসেই আমাদের হ্যান্ডওভার করা দেওয়া কথা ছিল, কিন্তু কিসের জন্য কেন সেটা আমরা বুঝতে পারছি না। আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের কাছে গেছি, আমরা এখানে যারা স্থায়ী বাসিন্দারা আছি ওখানে গিয়ে আমরা জানতে পেরেছি ঘাটটা ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখা হয়েছে। এখানে একটা জাহাজ সংস্থা আছে, যিনি বরাদ পেয়েছেন, যিনি টেন্ডারটা পেয়েছিলেন। এই টেন্ডারটা 12,83,00,000 টাকা টেন্ডার, তার মধ্যে এই ঘাটটার নামটা উল্লেখ আছে। তা এমনি কালকেও এখানে অনেক কিছু রটিয়েছেন যে আমরা নাকি এই টেন্ডারটা পাইনি, কিন্তু আমাদের কাছে সব রিলিভেন্ট ডকুমেন্টস আছে। ইভেন কি এই ঘাটটা চালু করার জন্য হাইকোর্টের অর্ডারও আছে। এটা হ্যান্ডওভার দেওয়ার জন্যে লাস্ট ডেট যেটা ছিল জানুয়ারি মাসের, কিন্তু এখন পর্যন্ত উনি ইচ্ছাকৃতভাবে এটাকে দেননি, উল্টে হ্যান্ডওভার করেন না, উনি হ্যান্ডওভার এখনও করেননি। আচ্ছা, আর রাস্তার নাম করে এই ঘাটটাকে বন্ধ করে রেখেছেন। রাস্তার সাথে ঘাটের কোনো সম্পর্কই নেই। ঘাটটা ফেরিঘাট হিসাবে বন্টন হয়ে আছে। এখন পর্যন্ত 80% কাজ হয়ে গেলেও 20% কাজ ইচ্ছাকৃতভাবে বন্ধ রেখে এখনও ঘাটটাকে হ্যান্ডওভার দেয়নি। কারখানা কীভাবে ভালোভাবে চলবে সেই ব্যাপার নিয়ে উনি রাস্তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। বিভিন্ন ডিপার্টমেন্টের লোককে ঠিকঠাক করে নিজের নামেই টেন্ডারটা বার করাবার চেষ্টা করছেন। আমরা জানতে পেয়ে ওখানে আমরাও রিলিভেন্ট ডিপার্টমেন্ট চিঠি দিয়েছি। আমরা পরিবহন মন্ত্রীর সাথেও দেখা করেছি, আমাদের হাওড়া যিনি মন্ত্রী আছেন তাদের সাথেও দেখা করেছি। ওনার সব জিনিসের ওয়াকিবল করানো হয়েছে। ওনারা আশ্বস্ত করিয়েছেন ওনারা বেশি এটা খুঁটিয়ে দেখবেন আর যথাশীঘ্রই ঘাটটাকে চালু করার প্রচেষ্টা করছেন। আপনার নাম? অলোক দুবে। অধীর আগ্রহে আমরা অনেকদিন সারা গ্রামবাসী আছি অধীর আগ্রহে, কিন্তু এখনো পর্যন্ত কেন হলো না আমরা জানি না। তৃণমূল সরকারের আমলে চালু হচ্ছে, কি চাইছেন? আমাদের যত তাড়াতাড়ি হবে আমরা এপার থেকে ওপারে যেতে পারবো। এখানে তো নৌকা ঘাট ছিল, নৌকা যা পজিশন উল্টে যাচ্ছে, এ হচ্ছে অনেক অসুবিধা, যার জন্য পাকাপোক্তভাবে করেছেন। আর এটা যত তাড়াতাড়ি হবে তত আমাদের ভালোই হবে। তৃণমূল সরকারের দ্বারা কিছুই হয়নি, কি বলবো। আমরা আশা করছি বিজেপি সরকার এসছে, এবারে চালু হবে। সমীর সামন্ত। দেখুন, অভিযোগ কী উঠেছে সে বিষয়ে আমি ঠিক জানি না, তবে একটা জিনিস আপনাকে বলছি, ঘাটে টেন্ডার ইস্যু হয়েছে 14/3/2024, মেয়াদ হচ্ছে 15 মাস। তাহলে 2024 সালে 14ই মার্চ যদি টেন্ডার ইস্যু হয়, 15 মাস সময়, আজকে প্রায় 30 মাস হতে চললো। সেই ঘাট এখনও কমপ্লিট প্রায় হয়ে গেছে, কিন্তু ঘাটটাকে ঠিকাদারি সংস্থা এখনও হ্যান্ডওভার করেন। উনি হ্যান্ডওভার করে দিলেই ঘাট চালু হয়ে যাবে। তার মানে ঠিকাদার, আমি যদি এখনো যাই ঘাটে, ঘাট তো দেখলে তো মনে হবে যে মোটামুটি না, অনেকাংশেই তৈরি হয়ে গেছে, কিন্তু হ্যান্ডওভারটা করছে না। ঠিকাদারি সংস্থা কী উদ্দেশ্যে হ্যান্ডওভার করছে না সেটা আমার জানা। আমার নাম পুরুষোত্তম দাস। 2024 সালে মার্চ মাসে পোদ্রা ফেরিঘাট নির্মাণে কাজ শুরু হয়। প্রকল্পটি বরাত পায় স্থানীয় সংস্থা পাত্র শিপিং প্রাইভেট লিমিটেড। সংস্থার দাবি নির্ধারিত কাজ সম্পূর্ণ হয়েছে এবং 2026 সালে জানুয়ারিতেই ঘাট সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, আমরা 2026 সালে জানুয়ারিতেই পোদ্রা, রাজাবাগান ও জগন্নাথ ঘাট 3টি জেটির কাজ শেষ করে লিখিতভাবে সরকারি দপ্তরকে হস্তান্তর করেছি। উদ্বোধন না হওয়ায় আপাতত রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের ওপর রয়েছে। জেটি আটকে রাখার কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, আমরাই বরাদ পেয়েছিলাম। 2024 সালের মাঝামাঝি সময় আমরা এটার বরাদ পেয়েছিলাম, আর 2026 সালের 15ই জানুয়ারি আমরা এটা হ্যান্ডওভার করে দিয়েছি। আমরা টোটাল 5খানা ঘাটের বরাদ পেয়েছিলাম। তার মধ্যে এই পার্টিকুলার জেটিটার সাথে আরও 2টো জেটি ছিল, রাজাবাগান ঘাট অপোজিটেই, এবং হাওড়ায় একটি ঘাট রয়েছে, জগন্নাথ ঘাট। 3টে ঘাটের একই সময় কি ওই কাজ চালু করে? একদম। মোটামুটি যে বরাদ পেয়েছিলেন সেটার অ্যামাউন্ট 12 কোটি সামথিং ছিল 3টে ঘাট মিলিয়ে। এই ঘাটটির জন্য পার্টিকুলারলি 3,22,00,000 টাকা বরাদ্দ হয়েছিল। এই কাজটা যে বললেন জানুয়ারি 26 হ্যাঁ, সম্পূর্ণভাবে রেডি রয়েছে। এখন যেহেতু যেটিটা এখনো উদ্বোধন হয়নি, রক্ষণাবেক্ষণের দায়িত্বটা ডিপার্টমেন্ট এখনো বলেছে আমাদের উপর রাখতে, তাই পরিষ্কার পরিচ্ছন্নতা এইসবগুলো দেখতে হচ্ছে। লিখিত আকারে কি আপনারা হ্যান্ডওভার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
লিখিত আকারে ডিপার্টমেন্টকে আমরা চিঠি দিয়েছি, সেই চিঠির রিসিভিং কপি আমাদের কাছে রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয় সেই নথিও আপনাকে দিতে পারি। এটা সম্পূর্ণরূপে মিথ্যে, কারণ আমি খুঁজে পাচ্ছি না যে কী স্বার্থ জড়িয়ে থাকতে পারে এর সাথে আমার। আমি যেটি তৈরি করার বরাত পেয়েছিলাম, যেটি তৈরি হয়ে গেছে, যেটি হ্যান্ডওভার হয়ে গেলে আমারই সুনাম হবে যে আমার তৈরি একটা যেটি উদ্বোধন হচ্ছে, কিন্তু সেখানে আমি যেটি আটকে রাখার কোনো উদ্দেশ্য আমার নেই। এটা সম্পূর্ণরূপে মিথ্যে। এই ব্যাপারে নিজে বক্তব্য রাখেন দক্ষিণ হাওড়া বিধায়ক নন্দিতা চৌধুরী। তিনি জানান, তার ধারণা অনুযায়ী ঠিকাদার সংস্থা ইতিমধ্যেই ঘাট হস্তান্তর করেছে। পাশাপাশি তিনি বিষয়টি পরিবহন দফতর ও মুখ্যমন্ত্রীর নজরে আনার আশ্বাস দেন। আমার দেখুন, যখন প্রথম আমি বিধায়ক হই তখন কিছু ছিল না, তো মানুষের ভীষণ যাতায়াতের অসুবিধে হতো। পারাপারে বহু দূর থেকে, সাঁকরাইল কেন আরও দূর থেকে মানুষ মানে অনেক টাকা খরচা করে তখন পারাপার করতে হতো একদম নাজিরগঞ্জে এসে। তো আমি এই উদ্যোগ নিয়ে, এবং শুধু আমি কেন, সবাই মিলে, সাধারণ মানুষ থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, জেলা পরিষদ থেকে শুরু করে সকলে মিলে উদ্যোগ নিয়ে এই ঘাট তৈরি আমরা জানিয়েছিলাম এবং আমরা প্রস্তাব রেখেছিলাম এবং ঘাট তৈরিও হয়েছে। আমি নিজে ঘাটে গিয়ে ভিজিট করেছি, জলে পারাপার করেছি। ভেসেল যারা দিচ্ছেন, জলপথের যারা, তারাও আমার সঙ্গে ওটা, বা ওখানকার প্রধান বা ওখানকার সাধারণ মানুষও ছিলেন। সব কিছু রেডি আছে এবং আমার যতদূর ধারণা ঠিকাদারেরাও যারা করেছেন ঘাট, তারাও হ্যান্ডওভার করেছেন। কিন্তু প্রবলেম মাঝখানে যেটা এই কিছুদিনের যেটা হয়েছিল, যেহেতু একটা ইলেকশন পিরিয়ডে ইলেকশন ডিক্লেয়ার হলো, আমি যেটা ডিএম ম্যাডামের সাথে তখন কথা বলেছিলাম যে সব কিছুই তো রেডি, তাহলে ম্যাডাম কেন চালু করা হচ্ছে না কেন? তখন উনি একটা কথা বলেছেন যে সিএম ম্যাডাম ওটা চালু করবেন, যেহেতু উনি উদ্যোগ নিয়ে করিয়েছেন। তা ঠিক আছে, খুব ভালো কথা। কিন্তু এই কথা বলার সাথে সাথেই কোড অফ কন্ডাক্ট শুরু হয়ে গেল, যার জন্যে তখন তো আর এটা করা গেল না। আর আপাতত যেটা আমি জানতে পারছি, আমি খোঁজ করছি, আমি তো সারাক্ষণই ওটা নিয়ে ভাবনা চিন্তা করছি যে কবে শুরু হবে মানুষ। তা এখন যেটা হচ্ছে, ওখানে যে রাস্তাটা, ওটা এখন পরিবহন স্টেট পরিবহন ওই রাস্তাটা করবেন। খুব বড় কিছু না, খুব সামান্য একটা ছোট রাস্তা, জাস্ট ফেরি থেকে নেবে, রাস্তাটা দিয়ে এসে মেন রোডে আসা। তো এইটা নাকি হয়নি এখনও। তো সেইটা হয়ে গেলেই আমার যদ্দূর ধারণা ফেরিঘাট চালু হয়ে যাবে। এভরিথিং ইজ রেডি। রাজ্যে পরিবহন মন্ত্রী অর্জুন সিং পোদ্রা ফেরিঘাট নিয়ে নির্দিষ্ট মন্তব্য না করলেও জানান, আগামী 10 তারিখে রাজ্যের একাধিক নতুন ঘাটের উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। 2024 সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া পোদ্রা ঘাট থেকে রাজাবাগানের একটা ফেরি সার্ভিস উদ্বোধন করেছিল। সেটা উদ্বোধন হয়ে গেলেও এখনো চালু হয়নি সেই ঘাটটা। 10 তারিখে দেখবেন কতগুলো জেটি, কতগুলো ফেরিঘাট উদ্বোধন করছি, 10 তারিখে হয়ে যাবে। স্থানীয় থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আবু মণ্ডল বলেন, ফেরি চলাচলের জন্য ঘাট সম্পূর্ণ প্রস্তুত। শুনেছি সংযোগকারী রাস্তা তৈরি কিছু কাজ বাকি রয়েছে। মানুষের স্বার্থে দ্রুত সমস্ত সমস্যা মিটিয়ে ফেরি পরিষেবা চালু হোক, এটাই আমাদের দাবি। না, এখনো পর্যন্ত তো সেরকম অথেন্টিক কোনো খবর আমার কাছে নেই। তো আমরা যতটুকু যা জেনেছি, ঘাটটা কমপ্লিট হয়ে গেছে, আর ঘাটটা নাকি হ্যান্ডওভারও করা হয়ে গেছে, যে দপ্তর থেকে তার বরাদ দেওয়া হয়েছিল। ঘাট মোটামুটি ফেরি চলাচলের জন্য সম্পূর্ণ উপযুক্ত হয়ে আছে। এবার কী কারণে হয়েছে, লোক মারফত কিছু শোনা, অথেন্টিক আমার কাছে কিছু নেই। সামনে রাস্তাটা নিয়ে কোনো একটা সমস্যা হয়েছিল, কিন্তু আমার কাছে যতটুকু আছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ইনল্যান্ড রোড ট্রান্সপোর্টের যে আছে WICL, আমি একটা দেখেছিলাম নিউজ পেপারে অ্যাডও দিয়েছিল 2026 সালের জানুয়ারি মাসে, এবছরই জানুয়ারি মাসে, যে ওই রাস্তা স্ট্যান্ডিং করা হবে, রাস্তাকে ডেভেলপ করে বড় করা হবে, যাতে ফেরি চলাচলের উপযুক্ত করা যায়। কিছুদিন আগে নিউজ পেপারেই দেখলাম যে ওটা নিয়ে কোনো একটা বিতর্ক তৈরি হচ্ছে। এলাকার বিধায়কও বক্তব্য দিয়েছিলেন, কিছু নিউজ পেপারে আবার কিছু রিপোর্টিংও দেখেছিলাম। তো ব্যাপার যাই হয়ে থাকুক না কেন, তো আমরা যেটা চাইবো যে বিগত সরকারের আমলে, তৃণমূল সরকারের আমলে যে ঘাটটা যাত্রী সাধারণের উপকারিতার জন্য, সুবিধার জন্য তৈরি করে দেওয়া হয়েছিল, বর্তমানে যে আমাদের বিজেপি সরকার আছে, তার মুখ্যমন্ত্রী যিনি আছেন, তাদের সকলের কাছে আমার আবেদন রইবে, যত সমস্যা যাই থাকুক না কেন, যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করে ঘাটটাকে যেন খুব তাড়াতাড়ি পাবলিকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পঞ্চায়েতগতভাবে যদি আমাদের কোনো কোঅপারেশন লাগে, আমাদের যা নির্দেশ দেবে আমরা সঙ্গে সঙ্গে সেটা মানতে থাকবো। আমার নাম আবু মণ্ডল, থানামাকুয়া পঞ্চায়েত প্রধান। দীর্ঘ প্রতীক্ষার পর হতাশ এলাকার মানুষ।
তাদের একটাই প্রত্যাশা, সব জটিলতার অবসান ঘটিয়ে দ্রুত চালু হোক পোদ্রা ফেরিঘাটের বহু প্রতীক্ষিত ফেরি পরিষেবা। এরকম ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করুন।